ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরো ৮টি মামলা হয়েছে। গেল মঙ্গলবার ঢাকার প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। পড়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ ছিল ডক্টর ইউনূসের প্রভাবের কারণেই পদত্যাগ ও দেশ ত্যাগের পর শেখ হাসিনা এটা মানুষের জন্য এই দাসত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই। বর্তমান সরকার ডক্টর ইউনূসের উপর একের পর এক হচ্ছে মামলা। এই মামলাগুলো কে করছে আপনারা তো বুঝতেই পারছেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং এইটাকে কেন্দ্র করেই শেখ হাসিনা ডক্টর ইউনূসের উপর শত শত মামলা দিত এবং তাকে কিন্তু দেশে আসতে দেওয়া হতো না। এখন এইটার কি হয়েছে? এখন বর্তমানে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে কি করতেছে? গাইজ, আপনারা তো সবাই জানেন যে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়েছে এবং সেইখান থেকেই সে এইসব কার্যক্রম চালাচ্ছে। গাইজ, এইটাতে আমাদের দেশের জনগণ কি করতেছে এবং ডক্টর ইউনূস কি করতেছেন তার মামলাগুলোর বিষয়ে এইসব কিন্তু এই ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনূসের উপর কেন এতগুলো মামলা হচ্ছে এবং এই মামলাগুলোর রায় কি হয়। সর্বশেষ ডক্টর ইউনূস এই মামলা থেকে মুক্তি পান কি পান না আপনারা দেখতে পারবেন। আর এই বিষয়টাকে কেন্দ্র করে ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তো অবশ্যই এইটার একটা প্রতিবাদ করেছেন বর্তমানে এবং শেখ হাসিনার একটা ব্যবস্থা করেছেন। দর্শক শ্রোতা, সব কিছুই কিন্তু এক এক করে দেখবেন। শেখ হাসিনা সর্বশেষ পরিস্থিতি কি হয় এবং শেখ হাসিনা কি এই বাংলাদেশে আর ফিরে আসতে পারবে কি পারবে না এইটাও দেখাবো। গাইজ, আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে নিয়ে এই ভিডিওটি দেখে যাবেন, স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তার সেই মামলার বিষয়ে এবং সেই মামলার সর্বশেষ পরিস্থিতিগুলো কি। এই যে দেখেন আশিক, ডক্টর ইউনূসের মামলা বাতিলের শুনানি কখন নাগাদ হতে পারে একটু বিস্তারিত জানতে চাই। লোপা, ডক্টর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মামলাটি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে যে মামলা হয়েছিল, সেই মামলাটির খালাস চেয়ে তার আইনজীবীরা এই শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছে এবং সেই মামলার শুনানিটি এখন চলছে। আমরা কিছুক্ষণ আগে আদালতে ছিলাম এবং আদালত থেকে দেখেছি বিচারক কামরায় এসেছেন এবং শুনানির কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা আইনজীবী রয়েছেন তারা ইতিমধ্যে আদালতে শুনানি করছেন। তো শুনানির পরে হয়তো আরো বিস্তারিত বলা যাবে আসলে যে কি পরিস্থিতি। তবে একটু জানিয়ে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এই বছরের অর্থাৎ চলতি বছরের 1 জানুয়ারি তাকে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় শ্রম আদালত তাকে 6 মাসের কারাদণ্ড, সাথে 30,000 টাকা অর্থদণ্ড দিয়েছিল। তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই মামলায় আপিল করা হয় এবং শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করা হয়। আপিল করার প্রেক্ষিতে তিনি বারবারই বলে আসছিলেন যে এই মামলা, এখানে দেখতে পাচ্ছেন যে তার মামলা নিয়ে কিন্তু অনেক কথা হয় এবং এই নিয়ে কিন্তু ডক্টর ইউনূসের আইনজীবী অনেক কথা বলবেন, তার বক্তব্যগুলো কিন্তু স্পষ্ট দেখাবো এবং ধারাবাহিকলি ডক্টর ইউনূস কি বলেন এই নিয়ে, স্বৈরাচার শেখ হাসিনা কি বলে পালিয়ে গিয়ে, এবং আরও যারা বর্তমান নেতাকর্মীরা আছে সার্জিস, আসিফ, হাসনাত, তারা কি বলতেছে এই বিষয়টাকে নিয়ে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের উপর মামলা হবে এটা নিয়ে কিন্তু এখন আর বাংলাদেশের মানুষ বসে থাকবে না এবং এইটার একটা প্রতিবাদ করবে এবং কেন শেখ হাসিনা এতদিন ডক্টর ইউনূসকে এতগুলো মামলা দিয়েছিল এইটারও কিন্তু প্রতিবাদ হবে। আপনারা তো সবাই জানেন যে ডক্টর ইউনূসকে কিন্তু হাজার হাজার মামলা দিত এবং তাকে কিন্তু দেশে আসতে দেওয়া হতো না। এখন সেই ডক্টর ইউনূসই আমাদের বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া। যেই জায়গায় ডক্টর ইউনূস সারা বিশ্বের মধ্যে মানে সেরা 10 জনের মধ্যে একজন ব্যক্তি, সেই ডক্টর ইউনূসকেই বাংলাদেশের এই স্বৈরাচার শেখ হাসিনা মানে ফকিন্নি শেখ হাসিনা এতগুলো মামলা দিয়ে রাখতো এবং ডক্টর ইউনূসকে এই দেশে আসতে দিত না। এখন কিন্তু একটা ফয়সালা হয় এবং এই নিয়ে ডক্টর ইউনূস অনেক কথা বলেন এবং শেখ হাসিনার কি হয় সর্বশেষ এইটাও দেখাবো। এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বীজতলা, স্বপ্নের বীজতলা। আমরা স্বপ্ন দেখি আর বীজ বুনি এটার মধ্যে কি হবে ভবিষ্যতে, সেটা ক্রমে ক্রমে আমরা প্রসারিত করলাম, নানা দিকে, স্বাস্থ্যের দিকে নিয়ে গেলাম, প্রযুক্তির দিকে নিয়ে গেলাম, একটার পর একটা। সেখানে আজকে যা কিছু করছি সব কিছুর কিন্তু বীজতলা ছিল গ্রামীণ ব্যাংক। 2011 সালে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। ভাবলাম যে এখন বীজতলা রয়ে গেল একদিকে, আমাদের লোকজন যারা এই স্বপ্নের পেছনে খেটেছে তারা রয়ে গেল একদিকে, আমরা যাবো কোথায়? আবার আস্তে 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 আমরা এগুলো বড় বড় করলাম। এটাই তাদের নিয়ম, তো সেটা দেখে না কেন? আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। 60 দিনের ভিতরে মামলা নিষ্পত্তি করার কথা এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী অতি দ্রুত মামলা নিষ্পত্তি করার কথা, কিন্তু আজকে 8 মাস হয়ে গেল মামলা নিষ্পত্তি করা হয় নাই।
8 তারিখে আমরা 1 তারিখে এসে আমরা 1/8/2024 তারিখে এই কোর্টে আমরা 2 পক্ষ যৌথ আবেদন দিলাম, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং আমরা, যে এই মামলাটির আপিলটি মেরিটের মাধ্যমে মেরিট শুনানি করে দ্রুত নিষ্পত্তি করা হোক। কোর্ট তখন এই আজকের ডেট গাইজ, এখানে কিন্তু অনেক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কেন ডক্টর ইউনূসের উপর এতগুলো মামলা হতো এবং এই মামলাগুলোর সর্বশেষ পরিস্থিতি কি, এইটার সুনামি কি হয়েছে এবং অবশেষে ডক্টর ইউনূস কিন্তু ছাড়া পেয়েছেন এবং এই নিয়ে ডক্টর ইউনূসের অনেক কথা কিন্তু দেখিয়েছি। এখন দেখাবো মূল ভিডিও, মানে মূল ইম্পর্টেন্ট পার্ট, যে শেখ হাসিনা এই নিয়ে কি বলতেছে আর শেখ হাসিনার পাল্টা জবাব ডক্টর ইউনূস কি দিচ্ছেন। এই যে দেখতে থাকুন। তখন পলিটিক্যাল রাজনৈতিক দল করতে গেল, তাহলে ব্যর্থ হলো কেন? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে না? আসেনি কেন? কারণ সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল, অসুস্থ, তারা সেই জন্য তাকে কেউ সাড়া দেয়নি, সেখানে সে ব্যর্থ হয়েছে। তা সে দায়িত্ব কি আমার? আমি তো এখন জেলে। আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো কেয়ারটেকার সরকার এবং প্রেসিডেন্টকে A++ দিয়ে আসছে। আমার বিরুদ্ধে তো একটার পর একটা মামলা। আমি তো বলছি, আবার আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল, যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট, আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব এবং আমি মামলা মোকাবেলা, তখন আমাকে দেশে আসতে দেবে না। আমি তো জোর করে এসেছি। আমার সাথে তো এই তুলনা করা যায় না। তিনি একটা ব্যবসায়ী, যে তার কথা বেঁচে উদ্যোক্তা হওয়ার জন্য যেগুলো আমরা উদ্যোক্তা হিসেবে করছি, আমরা সেখানে চ্যালেঞ্জ করলাম, একটা মূল অর্থনৈতিক তথ্যকে আমরা চ্যালেঞ্জ করলাম। এটা ভুল তথ্য দিয়ে আমাদের ভুল মানুষ তৈরি করেছে। আমাদের দারিদ্র এবং পৃথিবীর যত সমস্যার সৃষ্টি হয়েছে তার গোড়ায় হলো আমাদের ভুল তাত্ত্বিক ব্যবস্থা। সেটার পেছনে আমরা লাগলাম, আমরা স্বপ্ন দেখলাম, আমরা একটা ইমাজিনেশনকে গুরুত্ব দিলাম। ইমাজিনেশনকে বললাম যে এটাই হলো মানুষের মূল শক্তি, ইমাজিনেশন না হলে কিছু হবে না। তা আমরা যেটার পেছনে ছুটি, আমরা ইমাজিন করতেছি, স্বপ্ন দেখতেছি, সেটার পেছনে ছুটি, যে এটা করা যাবে না কেন, একটা সাহস নিয়ে পেছনে দাঁড়ায়। এটাই হলো আমাদের অভিযোগ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনকে খালাস দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে দুদক এই মামলা প্রত্যাহারের আবেদন করে। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তাদের মামলার দায় হতে খালাস দেন। 2023 সালে দুদকের গাইজ, আপনারা তো দেখলেন এইটার সর্বশেষ পরিস্থিতিগুলো কি হয় এবং এই নিয়ে ডক্টর ইউনূসের আইনজীবী কিন্তু একটা সমাধান দেন এবং এই বর্তমান বাংলাদেশে ডক্টর ইউনূস আসার পর কিন্তু এইটার একটা সমাধান হয়েছে এবং ডক্টর ইউনূস কিন্তু সবগুলা মামলাতে খালাস পেয়েছেন, মানে ছাড়া পেয়েছেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে কতগুলা যে মিথ্যা মামলা দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা, এটার তো কোনো হিসাব নেই। এটা কিন্তু বর্তমানে প্রকাশ হয় এবং ডক্টর ইউনূসের মানে ভালো ভালো কাজকর্মগুলো কিন্তু বর্তমানে সামনে আসে। এতদিন ডক্টর ইউনূসের ভালো কাজকর্মগুলো শেখ হাসিনা সামনে আসতে দিত না। সেও কিন্তু আমাদের দেশের জন্য অনেক করেছে, কারণ সে কিন্তু একজন নোবেল বিজয়ী। দর্শক শ্রোতা, আপনারা এইসব দেখে কি মনে হচ্ছে এবং ডক্টর ইউনূস নিয়ে আপনাদের মতামত কি, এটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়েও কিছু একটা লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।